বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এলাম আমাদের মেঘালয় ভ্রমণ সিরিজের পঞ্চম পর্ব। এর আগের 4টি পর্বে আপনাদের দেখিয়েছি মেঘালয়ের জানা অজানা বেশ কিছু জায়গা। আমাদের এই পর্বে আপনারা দেখবেন মেঘালয়ের আরেকটি মেঘে ঢাকা শহর চেরাপুঞ্জি। এশিয়ার সর্বোচ্চ বৃষ্টিপাতের অঞ্চল হিসেবে মৌসিনরামের পরেই নাম আসে এই চেরাপুঞ্জি। পাহাড়, গুহা, অজস্র জলপ্রপাত আর মেঘ কুয়াশার চাদর দিয়ে প্রকৃতি বড়ই মনোরমভাবে সাজিয়েছে চেরাপুঞ্জিকে। চলুন তবে জেনে নেওয়া যাক চেরাপুঞ্জিতে কি কি আপনারা দেখবেন। বন্ধুরা, আজকে 4 জুন 2025। গতকাল আমরা বিকেলের দিকে চেরাপুঞ্জিতে এসে ঢুকেছিলাম আমাদের রাত্রিবাসের ঠিকানায় চেরিশ গেস্ট হাউস। এই যে আজকে আমাদের প্ল্যান হচ্ছে আমরা আজকে সারাদিন এই চেরাপুঞ্জি সাইট সিইং আমরা করব। কালকে রাত থেকে বেশ বৃষ্টি হয়েছে, দুর্দান্ত বৃষ্টি হয়েছে। আজকে সকালেও বৃষ্টি ভালোই ছিল। এখন প্রায় 9:30 বাজে, একটু একটু করে ওয়েদার ক্লিয়ার হচ্ছে। তো যাই হোক, আজকে আমাদের যেহেতু সব লোকাল সাইট সিইং, ওই জন্য হাতে বেশ অগাধ টাইম আছে। একটু বুঝে শুনে আমরা বেরোবো একটু পরে। আমাদের ব্রেকফাস্ট অলরেডি ডান। সঙ্গে থাকবেন। চেরাপুঞ্জিতে থেকে আপনারা কি কি করবেন সেগুলো সব আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। বর্ষাস্নাত চেরাপুঞ্জির বিউটিটা কিন্তু একেবারে হেভেনলি বিউটি যাকে বলে। ঘন সবুজ পাহাড়ের বুকে ভেসে বেড়াচ্ছে প্যাঁচা প্যাঁচা মেঘের দল, আর পুরো রাস্তাতেই চোখে পড়ছে পাহাড় বেয়ে নেমে আসা অজস্র জলধারা। এইখান থেকে সবকটা দেখা যাচ্ছে। আজকে এটা আমাদের প্রথম স্পট। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি চেরাপুঞ্জিতে। একদম অফবিট একটা ওয়াটারফলস, অসাধারণ ওয়াটারফলস, কিনরেম ওয়াটারফলস। শুধু একটা না, পরপর অনেকগুলো ধারা আছে। আসার সময় দেখালাম আপনাদের। আসুন ফলসটা একবার দেখায়, বিশাল ফলস। কিনরেম ওয়াটারফলস এটা পৃথিবীর 7ম লার্জেস্ট ওয়াটারফল, 7th লার্জেস্ট ওয়াটারফল। আর একটু কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। আর রাস্তাটা দেখুন জাস্ট। বন্ধুরা, আমরা এখন আরেকটা জায়গা আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা যেখানে এসছি এটা আরেকটা হিলটপ। এখানে একটা পাথর আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই পাথরটাকে বলে খোরামা বা ম টপ। আর এখানে একটা ফোক লোর আছে খাসিদের। যে পাথরটা এখানে আসে, পাথরটা অ্যাকচুয়ালি ভালো করে খেয়াল করলে দেখবেন খাসিরা যে বাকেট একটা ইউজ করে পিঠে নিয়ে ঘোরে, তো এই বাকেটটার আপটার্ন বাকেটের মতন অনেকটা দেখতে এই পাথরটাকে, বিশাল পাথর। আর খাসিদের যে ফ্লোর আছে সেটা হচ্ছে এরকম যে এইখানে এই এলাকায় একটা বিশাল দৈত্য থাকতো এক সময়, এবং সেই দৈত্য খুব অত্যাচারী ছিল, মানুষ মারত। একবার এখানকার লোকেরা, মানুষজন কী করলো, সাধারণ জনগণ যারা ছিলেন তারা কি করেছিলেন, সেই দৈত্যকে তার খাবারে বিষাক্ত কিছু জিনিস, নেলস, পয়জন এইগুলো মিলিয়ে খাবার অফার করেছিলেন, এবং সেই দৈত্যটা যাতে মারা যায়। এবং মারা যাওয়ার পরে তার হাতের যে বাস্কেটটা সেটা এইভাবে উল্টে যায়। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি 7 সিস্টার ফলস। এটা মেঘালয়ের ফেমাস ফলস। নরসিংথিয়াং ফলসও বলে, আসল নাম নরসিংথিয়াং ফলস, আর কমন নেম হচ্ছে 7 সিস্টার ফলস। নর্থ ইস্টের যে 7 সিস্টার্স সেটাই সিম্বলাইজ করে এই 7 সিস্টার্স ফলস বা নরসিংথিয়াং ফলস।
আমরা পৌঁছে গেছি আমাদের পরবর্তী স্পটে, মসমাই কেভ। এন্ট্রি ফি মাথাপিছু 30 টাকা। এটা এখন আমরা মসমাই কেভসের ভেতরে। বৃষ্টি বিশাল হয়েছে, দেখুন নিচটা পুরোটাই জল। তো যারা চাইবেন, এই টোটাল গোয়াটার টোটাল হচ্ছে 150 মিটার মতন লম্বা। এই এখান দিয়ে ঢুকে ওই দিক দিয়ে বেরোনোর রাস্তা। তো যারা চাইবেন এখানে কিছুটা সময় স্পেন্ড করতে পারেন, সর্ট অফ অ্যাডভেঞ্চার। বেলা গড়িয়ে এখন প্রায় 2টো। মসমাই কেভ থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে আমরা পেলাম এই এমিসোবা রেস্টুরেন্ট। বাঙালি খাবার সবই পাওয়া যায় এখানে। আমরাও লাঞ্চ সেরে নিচ্ছি এখানেই। পোস্ট লাঞ্চ আবার আমাদের যাত্রা শুরু। এখন আমরা যাচ্ছি গার্ডেন অফ কেভস। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গার্ডেন অফ কেভসে। মেঘালয়ের এই চেরাপুঞ্জির আরেকটি সুন্দর জায়গা। তো এখানে বেশ কয়েকটি গুহা এবং ছোট ছোট জলপ্রপাত আছে। 1 নম্বর থেকে স্টার্ট হচ্ছে, এরকম স্পট নাম্বার 1 পরপর আমি দেখিয়ে যাবো আপনাদেরকে। চলুন। গার্ডেন অফ কেভসের এন্ট্রি ফি মাথা পিছু 100 টাকা করে। টোটাল এখানে পাবেন 11টি স্পট। এইটাই হচ্ছে প্যালং সিয়েন। এটা হচ্ছে প্রথম স্পট, কেভ নাম্বার 1। জায়গাটা কিন্তু বেশ অদ্ভুত, একদম কন্টিনিউয়াস জল পড়ছে। প্রায় 2.5 হেক্টর বিস্তৃত এই গার্ডেন অফ কেভস। প্রতিটি স্পটে নাম্বারিং করা আছে এবং একটা স্পট থেকে বেরিয়েই পরবর্তী স্পটে যাওয়ার জন্য দিক নির্দেশ বোর্ডে দেখানো আছে। গাইডেড ট্রেলটা ফলো করে হাঁটতে থাকলেই হলো। এক এক করে সব স্পট দেখে নিতে পারবেন। এই ভিডিওতে আপনাদের বাছাই করা কয়েকটি স্পট দেখাবো। চলো এবার স্পট নম্বর 3। এখানে একটা ছোট জলপ্রপাত আছে, দেখুন, স্টিয়েথ মাউ। খেয়াল করবেন সব জায়গায় স্পটের নাম ছাড়াও আলাদা একটি বোর্ডে সংক্ষিপ্ত বিবরণও দেওয়া আছে স্পটটি। এবার স্পট নাম্বার 4। এটা আরেকটা কেভ, বেশ বড় কেভ। এই কেভটা অনেকটা স্ট্রেচ। এটা ঠিক ওপরেই কিন্তু ঝর্ণাটা, যেটা দেখালাম আপনাদের, ঝর্ণাটা এই কেভটার ওপরেই। কয়েকটা জায়গা বেশ নিচু, মাথা বাঁচিয়ে যেতে হচ্ছে। ইয়েস, এই পয়েন্টের এক্সিট পয়েন্টে আমরা চলে এসেছি। উমলাওয়াই ফলস, গার্ডেন অফ কেভস এর সব থেকে টলেস্ট ফলস। এটা লেখাই আছে বলে। বেশ সুন্দর এই জলপ্রপাতটি। আর এই জলপ্রপাতটির আরেকটি মজা হচ্ছে, পাশ দিয়ে যে রাস্তা করা আছে সেটা দিয়ে পৌঁছে যাওয়া যায় জলপ্রপাতের ঠিক পেছনে। অদ্ভুত ভিউ পাবেন পেছন দিকটায় চলে এলে। এবার স্পট নাম্বার 7। এটাও আর একটি জলপ্রপাত। জলপ্রপাতটির নাম শাইদ আরদাদ। গার্ডেন অফ কেভস এর সব থেকে সুন্দর এবং চওড়ায় সব থেকে বৃহৎ এই জলপ্রপাতটি। জলও সব থেকে বেশি এখানে। এবার স্পট নম্বর 8, উমাও খাইলাম। কথাটির অর্থ হলো বেবি ইন মাদার্স উম। পাথরের দেওয়ালে আকৃতিটা দেখে সত্যি মনে হবে মায়ের গর্ভে একটি বাচ্চা। স্পট নম্বর 9 এবং 10-এ যাওয়ার সময় পাবেন এই বাম্বু স্কাইওয়াক বা ক্যানোপি। বাঁশের তৈরি ক্যানোপি দিয়ে হাঁটার সময় নিচে চোখে পড়বে ঘন অরণ্য এবং বেশ কয়েকটি জলধারা। ক্যানোপিটাই স্পট নাম্বার 9। স্পট নাম্বার 10, নাম উমদাওয়াই। পাহাড়ের গভীর থেকে যে জলধারাটা বেরিয়ে আসছে, এই জল পান করলে অনেক রোগ নাকি সেরে যায়। অনেকে কিন্তু এখান থেকে জল কিনেও নিয়ে যাচ্ছেন। ফেরার সময় আবার এই ব্যাম্বু ক্যানোপি দিয়ে ফিরতে হবে। এবার অন্তিম স্পট, স্পট নাম্বার 11। এখানে আপনারা পাবেন এই ছোট কুণ্ডটিকে, যেটা একেবারে হার্ট শেপ।
কাপেলরা সুন্দর রিফ্লেকশন ফটোগ্রাফিও করতে পারেন এখানে। আমাদের পরবর্তী স্পট নওকালীখাই জলপ্রপাত। এখানে এন্ট্রি ফি 20 টাকা মাথা পিছু। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি নওকালীখাই ফলস। ভারতবর্ষের এটা কিন্তু টলেস্ট ওয়াটারফল, 1115 ফিট উচ্চতা থেকে পড়ছে। আর এই ফলসের জন্য কিন্তু কোনো নদী নেই, পুরোটাই রেনফেড ওয়াটারফল। সামনের যে প্লেটুটা দেখছেন, ওই প্লেটুতে যে বর্ষার সময় যে বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলই এখানে নামে। বিশাল উঁচু ওয়াটারফলস নওকালীখাই। আর নওকালীখাই নামটারও একটা ফোক লোর আছে এখানে। নওকালীখাই কথাটার খাসিতে মানে হচ্ছে, খাসি ল্যাঙ্গুয়েজে, জাম্প অফ কালিকাই। কা কথাটা, কা শব্দটা খাসিতে ইউজ হয় যে কোনো ফেমিনিন জেন্ডার নাউনের সাথে। তো লিকাই হচ্ছে নাম। তো লিকাই নামে একজন উইডো ছিলেন এই এলাকাতে, এবং তার একটি ছোট্ট মেয়ে ছিল। তো লিকাই এবং তার ছোট্ট মেয়ে তারা নিজেরা ফাইট করছিলেন জীবন ধারণের জন্যে। পরে লিকাই আরেকজনকে বিবাহ করেন, আরেকটি পুরুষকে। সেই পুরুষ কিন্তু তার যে ছোট্ট মেয়েটি, লিকাইয়ের ছোট্ট মেয়েটিকে মেনে নিতে পারেননি, এবং তার ফলে কি হয়, তার জন্যে সবসময় এবং মেনে না নিতে পেরে এই লিকাইয়ের যে নিউ হাজব্যান্ড, সে একদিন কি করলো, সে বাচ্চা মেয়েটিকে কেটে রান্না করে তাকে খাইয়ে দিয়েছিল, মানে তার মাকেই খাইয়ে দিয়েছিল। তো এমন একটা বীভৎস ঘটনা এখানে ঘটেছিল, এবং লিকাই সেটা বুঝতে পারে। পরে তার পানের বাক্সে সেই বাচ্চা মেয়েটির একটি আঙুলের টুকরো পাওয়া যায়। তো তখন সে আর সহ্য করতে না পারে এই পাহাড়ের থেকে ঝাঁপ মেরেছিল। তো এই নওকালীখাই স্টোরিটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ট্র্যাজিক স্টোরি, যদিও এটা এখন খুবই পপুলার ট্যুরিস্ট স্পট এবং খুবই সুন্দর, ন্যাচারাল বিউটি মারাত্মক। আর এর পেছনে লুকিয়ে আছে একটি গভীর দুঃখের কাহিনী, এবং সেই কারণেই নাম নওকালীখাই। আসুন ফলসটা একবার আপনাদেরকে দেখ। নওকালীখাই ফলস থেকে মাত্র 4 কিলোমিটার দূরেই পাবেন সোহরা রামকৃষ্ণ মিশন। বিশাল চত্বর নিয়ে এখানকার রামকৃষ্ণ মিশন। চলুন ঠাকুরের মূল মন্দিরটা আগে দর্শন করে নেওয়া যায়। 1931 সালে স্থাপিত এই মিশন শুধু ধর্মীয় কেন্দ্র নয়, শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানকার আশ্রম, বিদ্যালয় ও ছোট একটি সংগ্রহশালায় মেঘালয়ের উপজাতি সংস্কৃতি ও ইতিহাসের নিদর্শন সংরক্ষিত আছে। এই মিশন বছরের পর বছর ধরে স্থানীয় খাসি ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের শিক্ষাগত ও সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। তারা শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা, আবাসন, স্বাস্থ্যসেবা ও পুষ্টিকর খাবারের ব্যবস্থা করে। এছাড়াও মহিলাদের আত্মনির্ভর করে তুলতে নানা ধরনের হস্তশিল্প ও দক্ষতা প্রশিক্ষণও দেওয়া হয়। এবার আমাদের ফেরার পালা। বিকেলের চা বিস্কুট এবং রাত্রের ডিনার আমরা আমাদের গেস্ট হাউসেই সারলাম। আগে অর্ডার দিয়ে রেখেছিলাম আমরা। আমাদের চেরাপুঞ্জি পর্বের এখানেই শেষ। মেঘালয় ভ্রমণ সিরিজ নিয়ে আমাদের এই পঞ্চম পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যে সমস্ত বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল বেল আইকন টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন জায়গার ভিডিও নোটিফিকেশন আপনারা যথাসময়ে পেয়ে যান। পরবর্তী পর্বে আপনাদের জন্য থাকছে মেঘালয়ের আরেকটি বিস্ময়কর জায়গা মলিনং, এবং তার সঙ্গে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম টাওকি। খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভ্রমণে থাকবেন। শুভ বিদায় বন্ধুরা।